মোস্তাফিজুর রহমান। আমি এটিএন বাংলা এবং এটিএন নিউজ যুগান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছি। আপনারা জানেন যে পটুয়াখালী জেলা প্রশাসক জনাব আবু হাসনাত আরিফিন, তার কাছে আমি একটি পটুয়াখালী কলাপাড়া ভূমি অধিগ্রহণের 1254 নম্বর মামলার আমি একটি তথ্য তার কাছে আমি জানতে চেয়েছি যে ঢাকা সুপ্রিম কোর্ট থেকে একটি নোটিশ এসেছে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আমি তাকে ফোন করেছি। আমি তার কাছে একটি বক্তব্য চেয়েছি যে আপনার বিরুদ্ধে একটি নোটিশ এসেছে যে আপনি উচ্চ আদালতের আইন অমান্য করে আপনি 9,65,00,000 টাকার একটি চেক বিতরণ করেছেন। সেই বিষয়ে আমি তার কাছে জানতে চেয়েছি, কিন্তু তিনি আমাকে তথ্য না দিয়ে উল্টো তিনি আমাকে বলেন যে আপনার এ বিষয় নিয়ে আপনার এত আগ্রহ কেন। এই মামলার আপনারা জানেন কজ লিস্টে আমি দেখেছি এই মামলার 1/9/2025 তারিখ কিন্তু এই মামলা শুনানি রয়েছে। তারপরেও সেই উচ্চ আদালতের আইন অমান্য করে তিনি কিন্তু সেই 9,65,00,000 টাকার চেক এক ব্যক্তিকে দিয়েছে মামলা চলাকালীন অবস্থায়। এরপরে আমি ঢাকা সুপ্রিম কোর্টের যিনি লয়ার আছেন, হাইকোর্টের ব্যারিস্টার, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে বলছেন যে জেলা প্রশাসক কোনোভাবেই এটি করতে পারে না, এটি সে অন্যায় করেছে। আমি তাকে নোটিশ পাঠিয়েছি এবং 5 তারিখের পরে যে ধরনের একজন জেলা প্রশাসক যে উচ্চ আদালতের আইন অমান্য করে তিনি এই কাজটা করবে, সেটির জন্য তিনি তীব্র নিন্দা প্রকাশ করছেন। তো আমি এই দেশের মানুষের কাছে, এই পটুয়াখালী মানুষের কাছে আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা একজন গণমাধ্যম কর্মী হিসাবে তার কাছে যদি একটি তথ্য চাইতে যাই, সেখানে যদি তিনি আমাদের সাথে এ ধরনের আচরণ করেন, তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে তার কাছ থেকে জানতে পারবে, যে কোনোভাবেই তো জানার সুযোগ নাই। আর এই দেশ এবং জাতির কাছে একটি প্রশ্ন হলো যে গণমাধ্যম কর্মীদের তিনি যেভাবে তার নিজের চেয়ারের ক্ষমতার বলে তিনি যেভাবে আমাদের সাথে এই আচরণটা করেছে, সেই আচরণটা তিনি ঠিক করেননি। এবং তিনি এরপরে গত 9 তারিখে আমি যুগান্তরে একটি রিপোর্ট করেছি, যেখানে হেডলাইনে বলা আছে যে উচ্চ আদালতের আইন অমান্য করে 9,65,00,000 টাকার চেকের কেলেঙ্কারি। এবং এই জেলা প্রশাসককে আমি বলবো, তিনি কুষ্টিয়ায় তার বদলি হয়েছেন। আজকে আমরা সেটি জানতে পেরেছি যে কুষ্টিয়ায় যেখানে তিনি যাবেন, তিনি যেন সেই সাংবাদিকদের সাথে তিনি সেই সুলভ আচরণটি করেন এবং সাংবাদিকদের যেন তথ্য দেন, এটি তার প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ।